আয় আল্লাহ, আপনি যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দীর্ঘদিন পর্যন্ত একটা বিমারি দিছিলেন, রোগ দিছিলেন, জানেন না আপনারা? এই রোগ দিয়ে আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই যে রোগটা দিলেন, এই রোগটা দিয়ে দীর্ঘদিন তারে ভুগাইলেন, আপনার লাভ হইছে কি? প্রশ্ন করছে কারে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এরকম ভাবে পোকামাকড়ে কামড় দিত, দীর্ঘদিন পর্যন্ত তারে আমি রোগ দিয়া ভুগাইছি, যখন তাকে এরকম ভাবে পোকামাকড়ে কামড় দিত, ওই কামড়ের যে যন্ত্রণা, ওই যন্ত্রণার সময় সহ্য করতে না পেরে তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা ডাক দিত, আল্লাহ। এই ডাকটা তার দিলের গভীর থেকে আসতো, এই ডাকটা তার অন্তর থেকে আসতো। এই ডাক শোনার জন্য আমি আল্লাহ তাআলা তার দীর্ঘদিন পর্যন্ত এই রূপ দিয়া ভুগাইছি। এই ডাকটা আমার কাছে এত ভালো লাগতো, যখন পোকায় তাকে কামড় দিত তখন সে সহ্য করতে না পেরে আমার ডাক দিত, আল্লাহ। এই ডাকটা আমার কাছে অনেক মজা লাগতো, এই ডাকটা শোনার জন্য আমি তারে দীর্ঘদিন ভুগাইছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়েছে, যা ইচ্ছা তা বলা যাবে না। আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার নিয়ামতকে বাড়াই দেই। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে চিনাই নেই আর চিনাই নেই শেষ করি না। ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আমি তার কাছ থেকে আমার নিয়ামতকে চিনাই নেই আর চিনাই নাই শেষ করি না। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন। কি পরিমাণে নিয়ামত দান করেছেন, এটা যদি আপনি আমি গুনতে থাকি, তাহলে গুনতে গুনতে আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কি পরিমাণে নিয়ামত দান করেছেন, এটা গণনা করে আপনি আমি শেষ করতে পারবো। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে কি পরিমাণে নিয়ামত দান করেছি, যদি তুমি আমার নিয়ামত গুনতে শুরু করো, গুনতে গুনতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আপনারা আমার অনেক নিয়ামত দান করেছেন, আপনি আমি গণনা করে কখনো শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আপনারা আমারে সৃষ্টির ভিতরে সর্বোত্তম দামি করে আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছে। মানুষের ঘরে জন্ম দান করেছেন। কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি? কি বলেন? আপনি আমি কোনদিন দরখাস্ত করছি আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানায়েন? কোনদিন দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনারা আমারে মানুষের ঘরে জন্ম দিয়েছেন, এমনকি মুসলমানের সন্তান হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন একটা কুকুর বানাইতে পারতেন, বিলাই বানাইতে পারতেন, অন্য অন্য পশু পাখি এগুলা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনারা আমারে দয়া করে মায়া করে ইহসান করিয়া
আল্লাহ তাআলা আপনারা আমার সৃষ্টির সেরা জাতি হিসেবে কবুল করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানাইছি সুবহানাল্লাহ। বনি আদমরে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন। এইজন্য প্রিয় ভাইরা আমার, যেহেতু আল্লাহ তাআলা আপনারা আমারে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দান করেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য কিছু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা না করে আপনারা আমারে সৃষ্টির সেরা হিসেবে সর্বোত্তম করে আল্লাহ তাআলা আপনারা আমারে দুনিয়াতে বানায় পাঠাইছে। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ তাআলা আপনারা আমারে যে বানাইলেন সৃষ্টির সেরা হিসেবে, সকলের থেকে বেশি সম্মান আল্লাহ তাআলা আপনারা আমারে দান করলেন, এটা কি একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়াই? বুঝেন নাই মনে হয় কথা আপনারা? উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়াই? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর এই গোলামি কিভাবে করতে হবে এটার নিয়ম পদ্ধতি শেখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন। আল্লাহ তাআলার গোলামি কিভাবে করতে হবে, এজন্য যারা নাকি আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তারাই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনছেন। আল্লাহ তাআলা মানুষকে যে সর্বোত্তম করে বানাইছেন, সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে সম্মান দান করেছেন, এটা বোঝার জন্য আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথাটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম ছিলেন। উনি যদি কখনো কোনো ফতোয়া দিয়ে দিতেন, এই ফতোয়ার উপরে কেউ কলম ধরার সাহস পাইত না। বাদশা হারুন আর রশিদের নাম তো আপনারা শুনছেন। উনি একবার তার পরিবারকে সাথে নিয়ে তার বাড়ির ছাদের উপরে জ্যোৎস্না রাতে উনি তার পরিবারকে সাথে নিয়ে একটু গল্প করতেছেন, বেড়াইতে উঠছেন জ্যোৎস্না রাতে। তো কথা বলতে বলতে উপরের দিকে যখন আকাশের দিকে তাকাইছে, তো আকাশের চন্দ্র, জ্যোৎস্না রাত, চন্দ্রের দিকে তাকায় দেখে চন্দ্র খুব ঝলমল করতেছে। কথা প্রসঙ্গে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে এই চন্দ্র থেকে তুমি বেশি সুন্দর। স্ত্রী বলল কি বলেন আপনি, এই চন্দ্র থেকে আমি কিভাবে বেশি সুন্দর হই? হ্যাঁ, এই চন্দ্র যেই পরিমাণে সুন্দর না তার থেকে বেশি সুন্দর তুমি। কখনো এটা হতে পারে না যে চন্দ্রের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, এটার থেকে আবার মানুষ কিভাবে বেশি সুন্দর হয়? স্বামী স্ত্রী কথা বলতেছেন, এক পর্যায়ে উনি বইলা উঠলেন যদি তুমি চন্দ্র থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। বুঝেন আপনারা আমার কথা? কথাটা কিন্তু তারা খুশ গল্প করতেছে, একটু হাসি ঠাট্টা করতেছে। তো যখন উনি এই কথা বললেন, তার স্ত্রী অভিমান করে ছাদ থেকে নাইমা ঘরে ঢুকলেন। এটা কখনো হইতে পারে না, চন্দ্র থেকে মানুষ কখনো সুন্দর হইতে পারে না। অতএব আমি 3 তালাক হয়ে গেছি গা, তার সাথে আমার এখন থেকে দেখা সাক্ষাৎ নাজায়েজ, তার সাথে মিলামিশা ঘর সংসার করা সম্পূর্ণ নাজায়েজ। প্রিয় ভাইরা আমার, কথাটা লক্ষ্য করে শুনবেন যে আল্লাহ তাআলা আপনারা আমারে কি পরিমাণে দামি বানাইছেন, কতটুকু সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছেন, কত মায়া মহব্বত করে আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছেন।
আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃষ্টি করছেন কুন ফায়াকুন দ্বারা, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে অনেক মায়া মহব্বত করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইছি। এই জন্য তো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে, কি বলেন ভাই? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। দুনিয়ায় কত মানুষ দেখলাম, এক একজনের চেহারার এক এক রকম কাটিং, সৌন্দর্য এক এক রকম, কারো চেহারার সাথে কারো মিল নাই। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আপনারা আমারে কোন জায়গায় নাকটা দিলে ভালো লাগবে, কোন জায়গায় চোখটা দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় এরকম ভাবে ঠোঁট দিলে ভালো দেখা যাবে, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা মায়া করে মহব্বত করে ডয়লা ডয়লা ধরে ধরে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। তো উনি যখন এরকম ভাবে ঘরে ঢুকলেন, এবার বাদশা চিন্তা করে গেছে, হাই হাই আমি এটা কি করলাম, আমি তো কথা প্রসঙ্গে তার সাথে খুশ গল্প করতেছি আর আমি এই কথা বলে ফেলাইলাম, এখন তো আমার স্ত্রী তালাক, কি করা যায়? উনি চিন্তা করলেন যেহেতু আমি এই কথা বলে ফেলাইছি, দেখি আমি উলামা হযরতের কাছে যাই, উলামা হযরতের কাছে যাই জিজ্ঞাসা করি এটার কোনো ব্যবস্থা আছে কিনা, তা না হয় আমি আমার এই স্ত্রীর সাথে বসবাস করতে পারবো না। এজন্য উনি যুগ শ্রেষ্ঠ আলেম, ওই জামানায় যারা বড় বড় উলামা একরাম ছিলেন তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন আমি তো আমার পরিবারের সাথে কথা প্রসঙ্গে এটা বলে ফেলাইছি, আমার স্ত্রী তো এখন তালাক হয়ে গেছে, এটার কোনো ব্যবস্থা আছে কিনা? সমস্ত উলামা একরাম ফতোয়া দিয়ে দিলেন যে না, আপনার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। যে চন্দ্রের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, এর থেকে মানুষ কিভাবে সুন্দর হয়? আপনার স্ত্রী 3 তালাক, এখন আপনি তার সাথে দেখা সাক্ষাৎ ঘর সংসার করতে পারবেন না, আপনি চলে যান, আপনার স্ত্রী থেকে আপনি আলাদা হয়ে যান। আপনার স্ত্রীর সাথে যদি আপনার ঘর সংসার করতেই হয়, তবে মাসলা অনুযায়ী আপনার স্ত্রীর ইদ্দত পালন হওয়ার পর সে অন্যত্র বিবাহ বসবে, বিবাহ বসার পর সে যদি ওই স্বামীর ঘর থেকে যদি কখনো সে তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী মারা যায়, তাহলে আবার ইদ্দত পালন হওয়ার পরে আপনি তাকে বিবাহ করতে পারবেন। এর আগে তার সাথে আপনি উঠা বসা ঘর সংসার সব আপনার জন্য অবৈধ। উনি মন খারাপ করে ফিরে আসতেছেন, হঠাৎ তার মাথার মধ্যে আসলো যাই দেখি যুগ শ্রেষ্ঠ আরেকজন আলেম আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাই, আমি তার কাছে যাই আমার বিবরণটা বলি, দেখি উনি কি ফতোয়াটা দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে তার বৃত্তান্ত সব কিছু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে তুলে ধরলেন। ইমাম আবু হানিফা ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার স্ত্রী 3 তালাক হয় নাই, তুমি ঘর সংসার করো, কোনো অসুবিধা নাই, তোমার স্ত্রী 3 তালাক হয়েছে না, যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞান অনেক বেশি ছিল এবং ধৈর্য ছিল অনেক বেশি। কি পরিমাণে ধৈর্য ছিল কিতাবের মধ্যে আসছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সারা দিন তার দায়িত্ব পালন করার পরে রাতের বেলা একটু রেস্ট নেওয়ার জন্য ঘরে ঢুকছে, আরাম করবে। এমন অবস্থায় এক দুষ্ট লোক সে এরকম ভাবে তাকে ডিস্টার্ব করার জন্য, তার ধৈর্য পরীক্ষা করার জন্য তার কাছে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে বয়ানে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে তাদের সাথে আল্লাহ তাআলা আছে। দেখি সে যেহেতু যুগের বড় আলেম, মাযহাবের ইমাম, তার কি পরিমাণে ধৈর্য আছে আমি একটু পরীক্ষা করে আসি। বুঝতেছেন আপনারা আমার কথা? তো ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি উনি সারাদিন লেখালেখি
এলেম তাজকিয়া অন্য অন্য যেই কাজগুলো এগুলা শেষ করে রাতের বেলা বিছনায় গেছেন। বিছনায় যাওয়ার পরে ওই লোক তার ধৈর্য পরীক্ষা করার জন্য তার দরজার কাছে যাইয়া টুকা দিলেন। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, কে? তো হুজুর আমি আসছি। একটু উঠেন। কি জন্য আসছেন? তো একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছেন। ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি উনি উঠলেন, ওঠার পরে দরজা খুলছে। কেবল শুইছে, শোয়ার পরেই দরজার মধ্যে টুকা। তো উনি উঠছে, ওঠার পরে বলতেছে, কি মাসআলা ভাই? তো হুজুর মাসআলা যে মনে করে আসছিলাম, এতক্ষণ পর্যন্ত মনেই ছিল, কিন্তু এইখানে আয়েশা ভুলে গেছি। এই আপনার দরজার কাছাকাছি আয়েশা আমি মাসআলাটা ভুলে গেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, ঠিক আছে, আপনার যখন মনে হয় আপনি আবার পরে আয়েশা। তুমি আবার দরজার কাছ থেকে ব্যাগ দিয়ে তার বাড়ির দিকে রওনা দিছে। তো হুজুর যায় বিছনায় আবার শুইছে, একটু পরে আবার দরজার মধ্যে খটখট। কে? হুজুর আমি আইছি, এই যে একটু আগে আসছিলাম, মাসআলাটা মনে পড়ছে। তো উনি আবার বিছনা থেকে উঠে দরজা খুলছেন। দরজা খুলে বলতেছে, কি মাসআলা ভাই? হুজুর এই মাত্র ভুলে গেছি। মনে ছিল এতক্ষণ, আবার ভুলে গেছি। ঠিক আছে, তাহলে চলে যান, মনে হইলো পরে আবার যোগাযোগ করে। ওই লোক আবার বাড়ির দিকে রওনা দিছে। হুজুর যে আবার বিছনায় পিঠ লাগাইছেন। একটু পরে আবার আসা আবার টুকটুকা দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উঠছেন, ওইটা দরজা খুলছেন, জিজ্ঞাসা করতেছেন, ভাই মাসআলা কি মনে হইছে? মাসআলা কি মনে হইছে? হুজুর মনে তো করছিলাম, আবার ভুলে গেছি। আবারই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মনে হইলো আবার আয়েশা। কয়বার গেল ভাই? কয়বার গেছে? তিনবার। চতুর্থবার আবার যখন পিঠ লাগাইছে বিছনার সাথে, ওই লোক আবার আয়েশা দরজার মধ্যে চিকল লাড়তেছে। আল্লাহর ওলি উঠছেন, ওঠার পরে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার কি মাসআলা মনে হইছে? তো হুজুর মনে হইছে। কি মাসআলা? তো হুজুর খুব ভালো করে খেয়াল করেন, মানুষ যে পায়খানা করে এটা তিতা না মিঠা? কি বলেন ভাই, এটা কোনো মাসআলা? আপনি আমি হলে কি করতাম? বুঝেন নাই মনে হয় আপনারা আমার কথা। মানুষ যে পায়খানা করে এটা তিতা না মিঠা? চতুর্থবার এবার সময়। ইমাম আবু হানিফার ধৈর্য কি পরিমাণে ছিল! এটাই মাসআলা। উনি বলতেছে, হ্যাঁ এটাই মাসআলা। রাগ করে নাই। এটার মাসআলা হইল, মানুষ যখন পায়খানা করে, এটা যখন ভিজা থাকে, কাঁচা থাকে, তখন এটা মিষ্টি লাগে, আর যখন শুকায় যায় তখন এটা তিতা হয়ে যায়। ওই লোক বলতেছে, হুজুর কি পরিমাণে বেদব! ওনার উদ্দেশ্য ছিল তার ধৈর্য কেমন এটা পরীক্ষা করবে। হুজুর আপনি যে বললেন এটা কাঁচা থাকা অবস্থায় মিষ্টি লাগে, শুকায় গেলে তিতা হয়ে যায়, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা কি কেউ খায়া দেখছে? কথাটা অন্য ভাবে বলছিলেন, আমি ওটা বলতেছি না। ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যার কারণে আমি ওটা বলতেছি না। তো এটা বুঝলাম কিভাবে, এটাও কি তোমার জানার খুব জরুরি দরকার? যদি বলতেন তাহলে শোনো, এটা যখন ভিজা থাকে তখন এটার মধ্যে মাছি বসে, আর মাছি যেটা মিষ্টি লাগে ওখানেই মাছি বসে। যখন মিষ্টি শুকায় যায় তখন এটা মিষ্টি লাগে না, এটা রসটা শুকায় যায় তখন এটা তিতা লাগে, ওখানে আর তখন মাছি বসে। বুঝেন আপনারা আমার কথা? তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করে নাই ভাই? রাগ করে নাই। কি পরিমাণে ধৈর্য ছিল! তো বাদশা তার কাছে যায়, যখন এই মাসআলা জিজ্ঞাসা করলেন, হুজুর আমার পরিবার কি তালাক হয়েছে? না, যান, আপনার পরিবার তালাক হয় নাই, আপনার ঘর সংসার করেন।
উনি যখন রাস্তাতে আসতেছে, পূর্বে যে সমস্ত আলেমরা ফতোয়া দিছিল বউ তালাক হয়ে গেছে, তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, তারা বলতেছে আপনি কোথায় গেছিলেন? ওই লোক বলতেছে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে আসতেছি, তার কাছে আমি আমার ফতোয়া জিজ্ঞাসা করার পরে সে ফতোয়া দিছে আমার পরিবার তালাক হয় নাই। কি বলেন? আপনার পরিবার তালাক হইছে না? আপনার পরিবার তো তালাক। হ্যাঁ, মাসালা কেমনে দিল? কয় না, হয়তো মাসালা ভুল দিছে, আপনি যান তার কাছে। উনি যখন আবার বলছে, হুজুর এলাকার উলামা একরাম কেউ মানতেছে না আপনি যে ফতোয়া দিছেন। যে সমস্ত উলামা একরাম আমার ফতোয়া মানতেছে না, তাদের সকলকে আগামী কালকে ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে আদায় করতে বলবা। ভাই, আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার ভাষা আপনারা বুঝেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আবার যখন রাস্তাতে আসতেছে, উলামা একরামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে উনি যে কিসের ভিত্তিতে মাসালা দিছে, ফতোয়া দিছে, এটা যদি জানতে হয় তাহলে আগামী কালকে সকালবেলা ফজরের নামাজ সবাই তার পিছনে যায় নামাজটা আদায় করবেন। আদায় করার পরে তারে ধরবেন আপনারা। কিসের ভিত্তিতে সে ফতোয়া দিল? চন্দ্র থেকে মানুষ কিভাবে সুন্দর বেশি হয়? উলামা একরাম এই ফতোয়া জানার জন্য সবাই মসজিদে ফজর নামাজের সময় হাজির হওয়ার পরে ফজর নামাজ ফরজ কয় রাকাত? ফজর নামাজ মোট কয় রাকাত? 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। নামাজ আপনারা পড়েননি সবাই? দেখি তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? আচ্ছা, হাত নামা। অনেকে লজ্জা পাইতেছে। লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আমি কোন কথাটা বুঝাইতে যাই কোথায় আসছি একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা আপনারা আমারে কি পরিমাণে দামি বানায়া পাঠাইছে ভাই। কত সুন্দর করে আল্লাহ তাআলা আপনারা আমারে বানায়া পাঠাইছে। উদ্দেশ্য একটাই, তার গোলামি করতে হবে। প্রিয় ভাইরা আমার, ফজর নামাজের সময় যখন হইছে, হওয়ার পরে সুন্নত কইরা যার জায়গার মধ্যে প্রত্যেকে বসে আছে। যখন ফরজের সময় হয়েছে, আকামত হয়ে গেছে। আকামত হওয়ার পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ছেন। সূরা ফাতিহার পরে সূরা ওয়াত্তিন তেলাওয়াত করতেছে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল। পরে আপনারা বলেন লাকাদ খলাকনাল। আপনারা বলেন সবাই যারা পারেন, লাকাদ খলাকনাল ইনসান। ইনসান শব্দের অর্থ কি? ইনসান শব্দের অর্থ হলো মানুষ। কিন্তু আল্লাহর ওলি পড়তেছে লাকাদ খলাকনাল ইনসানা, না পয়রা বলতেছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবীম। পিছনে উলামা একরাম লুকমা দিছে লাকাদ খলাকনাল ইনসান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে লাকাদ খলাকনাল কমার। কমার শব্দের অর্থ হলো চন্দ্র। শামসুন শব্দের অর্থ হলো সূর্য। কমার শব্দের অর্থ হলো কি ভাই? চন্দ্র। কাউকাবুন শব্দের অর্থ হলো তারকা। উনি এরকম ভাবে বলতেছে লাকাদ খলাকনাল কমারা। লাকাদ খলাকনাল কমারা যখন করছে, পিছন থেকে উলামা একরাম লুকমা দার বলতেছে লাকাদ খলাকনাল ইনসান। উনি লুকমা গ্রহণ করার পরে নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে উলামা একরামকে জিজ্ঞাসা করতেছে তোমরা লুকমা দিলা কেন? কেন লুকমা দিলা? উলামা একরাম বলতেছে হুজুর আপনি তো তেলাওয়াত ভুল করতেছেন। এখানে আল্লাহ তাআলা বলছে লাকাদ খলাকনাল ইনসান। সব থেকে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানায়া পাঠাইছে। আপনি তো এখানে লাকাদ খলাকনাল কমার পড়তেছেন, এইজন্য আমরা লুকমা দিছি। তাহলে তোমরা যে ফতোয়া দেয়া দিছিলা মানুষের থেকে চন্দ্র বেশি সুন্দর, তোমরা কিসের ভিত্তিতে ফতোয়া দিছিলা? কিসের ভিত্তিতে তোমরা ফতোয়া দিছিলা?
হুজুর আমাদের এত মেধা হয় নাই, আমাদের এত পরিমাণে ইলম অর্জন হয় নাই, জ্ঞান হয় নাই, আমরা কোরআন শরীফ এত তাহকিক করতে পারি না, তরজমা করতে পারি না। আমরা ফিকা করছি, ফিকা করার পরে ওইভাবে মাসালা দিয়া দিছি, আমরা এত গভীর ভাবে চিন্তা ভাবনা করি নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সবথেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা ইনসানকে বানাইছে, মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনার আমারে বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলা বানায়া পাঠাইতে ছাইরা দেয় নাই। দুনিয়ার মধ্যে আপনি আমি কি করতেছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পাহারাদারি করার জন্য তার পিছে চারটি করে সাক্ষী রাখবে। আল্লাহ তাআলা ফেরেশতা বানায়া পাঠাই দিবেন, যাও যাও আমার বান্দা কোথায় কি করে না করে সব তুমি এরকম ভাবে দেখবা। আমার বান্দার রিজিক তুমি পৌঁছাই দিবা, আমার বান্দার নাক দিয়া শ্বাস নিঃশ্বাস তুমি পৌঁছাই দিবা, আমার বান্দার আমলনামায় যেই পরিমাণে পানি আছে এই পানির দায়িত্ব তোমাকে দেয়া দিলাম। আমার বান্দার যখন পানি খাওয়ার প্রয়োজন হবে তুমি পানিগুলো এরকম ভাবে পৌঁছায় দিবা। এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে যে যা কিছু করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে পাহারাদারি করার জন্য, তোমাকে দেখার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা ফিট করছি। কি ক্যামেরা ফিট করছে ভাই? সিসি ক্যামেরা ফিট করছে। দুনিয়ার মধ্যে যেন যারা এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে, কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রির মালিক যারা, শিক্ষা প্রতিষ্ঠান যাদের আছে, তারা সিসি ক্যামেরা ফিট করে যাতে কোনো রকমের দুর্ঘটনা ঘটলে ওখান থেকে তারা শনাক্ত করতে পারে, সিসি ক্যামেরার মাধ্যমে লোকটাকে চিহ্নিত করতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাহারাদারি করার জন্য আমার পক্ষ থেকে তোমার পিছনে আমি সিসি ক্যামেরা ফিট করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কথা বলতেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাহু ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার ডানে এবং পিছনে, তোমার সামনে এবং পিছনে আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রাখছি। তুমি যেখানে যা কিছু করো না কেন আমার ফেরেশতারা রেকর্ড করতেছে। এইজন্য প্রিয় ভাইরা আমার, আপনি আমি কয়েকটা নামাজ আদায় করতেছি আর কয়েকটা নামাজ ছেড়ে দিতেছি, কয়টা মিথ্যা কথা বলতেছি, আর কার কাছ থেকে আপনি আমি ঠগাইয়া মাইরা টাকা পয়সা উপার্জন করতেছি, কার উপরে আপনি আমি জুলুম করতেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধে বসা আছে। সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে বসা। দুই কাঁধের মধ্যে যে বসা, এটা কই পাইলাম? আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল কুউদ শব্দের অর্থ হলো বসা, ওয়াদা ইয়াকুদু মাজদার, আল কুউদ বসনা বসা। আল্লাহ তাআলা বলেন তোমার ডানে এবং বামে দুইজন ফেরেশতা নিয়োজিত রাখছি। এই দুইজন ফেরেশতা তুমি যা কিছু করতেছো, যা কিছু এরকম ভাবে বলতেছ, সমস্ত কিছু আমার ফেরেশতারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম দুইজন ফেরেশতা আপনার আমার কাঁধে বসা। তারা বৈশা কি করে? তারা বৈশা লেখে। এই লেখে যে এই কথাটা কোথায় আছে? এই কথাটা আল্লাহ তাআলা 25 নম্বর পারায় সূরা দুখনের শেষে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমারের শেষে আল্লাহ তাআলা বলেন আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু করো, প্রকাশ্যে দিনের আলোতে, রাতের বেলা গোপনে যা কিছু করো, ঘরের মধ্যে দরজা লাগায় যা কিছু করো,
আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। সাবধান জেনে রাখো, আমার ফেরেশতারা কিন্তু তা রেকর্ড করতেছে, লিখতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেউ যদি ঘরের মধ্যে দরজা লাগায় গুনাহ করে, তাহলে ফেরেশতারা দেখে না? লেখে কি লেখে না? আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের মধ্যে বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু গোপন নাই যা আল্লাহ তাআলা না দেখে। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু গোপন নাই যেটা আল্লাহ তাআলা না দেখে। আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলা শুনে। সমস্ত মাখলুকের রিজিক দেয় কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ শব্দ উচ্চারণ করলে সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 40টা নেকি লিখে দেয়। কয়টা? 40টা নেকি। আল্লাহ শব্দ লিখতে গেলে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এইজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু গোপন নাই যা আমি আল্লাহ তাআলা না দেখি। এইজন্য প্রিয় ভাইরা আমার, আমি যখন কোনো গুনাহ করব, অন্যায় কাজ করব, অশ্লীল কাজ করব, মিথ্যা কথা বলবো, মনে মনে এটা স্মরণ রাখতে হবে, কেউ না দেখে, দেখে কে? এটা কোথায় আছে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু গোপন নাই যা আল্লাহ তাআলা না দেখে। অর্থাৎ সব কিছু দেখে। মোবাইলের মধ্যে আপনি আমি কি দেখতেছি তাও আল্লাহ তাআলা দেখে। এইজন্য চোখের গুনাহ থেকে বাঁচার জন্য মোবাইলের উপরে লিখে রাখবেন, যা কিছু করতেছি আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহ তাআলা দেখতেছে, কেউ না দেখুক, আল্লাহ তাআলা দেখতেছে। ফেরেশতারা লিখতেছে, আপনি আমি যা কিছু বলি এটাও ফেরেশতারা রেকর্ড করে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন বাক্য উচ্চারণ করে না যা ফেরেশতারা রেকর্ড না করে। আপনি আমি যখন যা কিছু বলি এটাও রেকর্ড হচ্ছে। এই জন্য কথা বললেও খুব সাবধান। অনেক সময় দোকানে বসে আছি, কোনো প্রয়োজন নাই, বেহুদা কথাবার্তা বলতেছি। কথা বলতে বলতে এক পর্যায়ে তর্ক বিতর্ক আমরা জড়িয়ে যাই, তখন মুখ দেয়া যা ইচ্ছা তাই বলে ফেলাই। না না না, আল্লাহ তাআলা এই জবানকে মার পেটের মধ্যে পবিত্র রাখছে। এই জবান দিয়া যা ইচ্ছা তাই বলা যাবে না, এই জবানকে অপবিত্র করা যাবে না। আল্লাহ তাআলা মার পেটের মধ্যে আপনার আমারে মার নাভির সাথে তার লাগাইয়া দিয়া আপনার আমার নাভির সাথে আল্লাহ তাআলা খানা এরকম ভাবে পৌঁছাই দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। মা যা খাইছে ওখান থেকে ভিটামিন আপনার আমার শরীরের মধ্যে ওই রগ দিয়ে আল্লাহ তাআলা প্রবাহিত রাখছেন। মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুখটাকে, মার পেটের মধ্যে মুখটাকে পবিত্র রাখছেন, যাতে করে মার নাপাক পানি, মার রক্ত, প্রস্রাব পায়খানা এগুলো যেন আপনার আমার মুখের মধ্যে না লাগে। এই জন্য আল্লাহ তাআলা মার পেটের মধ্যে জবানকে পবিত্র রাখার জন্য মার নাভির সাথে আপনার আমার নাভির একটা তার লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি দুনিয়া আসার পরে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে বলাই। কোন কথা বললে এরকম ভাবে আপনার আমার জবান নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, আপনি আমি চিন্তা করি না। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জবান এই জন্য পবিত্র রাখছে যাতে দুনিয়া আসার পরে এই পবিত্র জবান দিয়া আল্লাহ তাআলার পবিত্র নাম আপনি আমি নিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মার পেটের ভিতরে আপনার আমার জবান আল্লাহ তাআলা পবিত্র রাখছে। এই জন্য নাম নিতে হবে কার? ভাই। জিকির করতে হবে কার? দোকানে বসে আছি, যা ইচ্ছা তাই বলে বলাইলাম, যা ইচ্ছা এরকম ভাবে মুখ দিয়ে গালি আসলো আর গালি দিয়ে দিলাম, একটু চিন্তা করলাম না গালি দেওয়ার কারণে ফেরেশতারা লিখতেছে, এটা রেকর্ড হইতেছে, আমার জবানটা অপবিত্র হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমারে জবান দিছি এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করবা, আমার নামের তাসবিহ পাঠ করবা। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, উনি নবী ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার একটা কঠিন বিমারি দিয়ে পরীক্ষা করছে, কঠিন একটা বিমারি দিয়ে পরীক্ষা করছে। প্রিয় ভাইরা আমার, উনি যখন
সুস্থ হইলেন। সুস্থ হওয়ার পরে কেউ একজন জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আপনি যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দীর্ঘদিন পর্যন্ত একটা বিমারি দিছিলেন, রোগ দিছিলেন, জানেন না আপনারা? এই রূপ দিয়ে আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই যে রূপটা দিলেন, এই রূপটা দিয়া দীর্ঘদিন তারে ভুগাইলেন, আপনার লাভ হইছে কি? প্রশ্ন করছে কারে? আল্লাহ তাআলা রিজিক হইছে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এরকম ভাবে পোকামাকড়ে কামড় দিত, দীর্ঘদিন পর্যন্ত তারে আমি রূপ দিয়া ভুগাইছি। যখন তাকে এরকম ভাবে পোকামাকড়ে কামড় দিত, ওই কামড়ের যে যন্ত্রণা, ওই যন্ত্রণার সময় সহ্য করতে না পেরে তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা ডাক দিত, আল্লাহ। এই ডাকটা তার দিলের গভীর থেকে আসতো, এই ডাকটা তার অন্তর থেকে আসতো। এই ডাক শোনার জন্য আমি আল্লাহ তাআলা তার দীর্ঘদিন পর্যন্ত এই রূপ দিয়া বুগাইছি। এই ডাকটা আমার কাছে এত ভালো লাগতো, যখন পোকায় তাকে কামড় দিত তখন সে সহ্য করতে না পেরে আমার ডাক দিত, আল্লাহ। এই ডাকটা আমার কাছে অনেক মজা লাগতো। এই ডাকটা শোনার জন্য আমি তারে দীর্ঘদিন বুগাইছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়েছে, যা ইচ্ছা তা বলা যাবে না। আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ফেরেশতারা লিখতেছে একটা সাক্ষী হইলো, প্রত্যেকটা মানুষের সাক্ষী হয়ে যাবে চারটা। কয়টা ভাই? চারটা। এই কথাটা বলে শেষ করব। একটা সাক্ষী পাইলাম, ফেরেশতারা লিখতেছে আপনি আমি যা কিছু করতেছি। আর একটা সাক্ষী হবে জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আমি যে আয়াত পড়ছি এটা কোন সূরার আয়াত কেউ বলতে পারবেন? দেখি তো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলেন কোন সূরার আয়াত? ছাত্ররা। মাশাআল্লাহ। কে বলছে? এই তো আমাদের মাস্টার সাহেব করতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের দিন বান্দা জমিনের মধ্যে দাঁড়ায়া বৈশা চলতে ফিরতে যেই জায়গায় দাঁড়ায়া বৈশা যেই কাজটা করছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আল্লাহ তাআলার কাছে তার বৃত্তান্ত পেশ করবে। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দা বলবে, আল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ আমার উপরে সে আদায় করছে, আমার উপর দিয়ে সে মসজিদে হাইটা হাইটা গেছে, আমার উপর দিয়ে হাইটা হাইটা বাজারে গেছে। জমিন সাক্ষী দিবে। তাহলে সাক্ষী পাইলাম একটা ফেরেশতা, আরেকটা সাক্ষী পাইলাম কি ভাই? জমিন সাক্ষী কয়টা হইলো? সময় নাই। সাক্ষী কয়টা হইলো? আরেকটা সাক্ষী হয়ে যাবে আপনার আমার অঙ্গ পতঙ্গ। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানের মধ্যে তালা লাগাই দিবে, জবানটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। আল্লাহ তাআলা বলেন আইদিহিম, তার হাত কথা বলবে। হাতে বলবে, আয় আল্লাহ, আমার এই হাত দিয়া আমারে ব্যবহার কইরা সে অবৈধ টাকা গুনছে, আরেকজনের গাছের ফল চুরি করছে, আরেকজনকে সে এরকম ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় ছিল না, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে তার সে এরকম ভাবে জবাই করছে, তার উপরে প্রহার করছে, তার উপরে লাঠি মারছে। হাতে এটা বলবে। হাতে এটা বলার পরে হাতে যে বলল এটার পক্ষে পায়ে সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
হাতে বলবে আয় আল্লাহ তার ক্ষমতা ছিল এজন্য সে হাত দিয়ে মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, রাস্তাঘাটে বিনা অন্যায়ে তাকে পিটাইছে। পায়ে বলবে হাতে যা যা বলতেছে আমি পা তার পক্ষে সাক্ষী দিয়া দিলাম। একটু ক্ষমতা হয়েছিল এজন্য সে তার উপরে জিদ খাড়াই দিছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সাক্ষী কয়টা হইলো ভাই? একটা সাক্ষী হবে কি ফেরেশতা রেকর্ড করতেছে, আর একটা সাক্ষী হয়ে গেল জমিন, আর একটা সাক্ষী হয়ে গেল আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আপনি আমি রাগ করে বলবো কি জানেন, এই তুমি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ, আমি অন্যায় করছি এই ব্যাপারে তুমি সাক্ষী দিতেছ, তাহলে আমি তো জাহান্নামে যাবো। আর আমি জাহান্নামে গেলে তুমি তো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তুমিও তো জাহান্নামে যাবা, তাহলে তুমি সাক্ষী কেন দাও? তখন শরীর অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। অঙ্গ প্রত্যঙ্গ বলবো আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাদেরকে আমানত দিছিল, আমানত। ওই সময় আমরা বলার ভাষা ছিল না, বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না, তোমার মন যা চাইছে তাই তুমি ব্যবহার করছো। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আল্লাহ তাআলা বানায়া পাঠাইছে, যাদেরকে আল্লাহ তাআলা দুইটা চোখ দেয় নাই। অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা দুইটা ডানা দেয় নাই, হাত দেয় নাই। দেখেন না আপনারা এরকম, ওই যে মিরাজ আফ্রিদি না কি নাম জানি, মিরাজ ফেসবুকে ভিডিও বানায়, আর দুইটা এই জায়গা থেকে ডানা নাই। আল্লাহ তাআলা বলেন ইচ্ছা করলে আমি তোমার এরকম বানাইতে পারতাম। অঙ্গ প্রত্যঙ্গ বলবে তোমার আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে ব্যবহার করার জন্য দিছিল, তুমি এই ডানা দিয়া, হাত দিয়া, পাও দিয়া তুমি আল্লাহ তাআলা নাফরমানি করছো, মানুষের ক্ষতি করছো, মানুষের উপকার করো নাই, ইচ্ছাকৃতভাবে তুমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো গা। আজকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিছে, আমরা মিথ্যা বলবো না, আমরা সত্যটা প্রকাশ করব। প্রিয় ভাইরা আমার, সাক্ষী কয়টা হইল? কয়টা সাক্ষী হইল ভাই? তিনটা। এজন্য খুব সাবধান, যখন অন্যায় করব, অপরাধ করব, বিনা অপরাধে কারোর উপরে আপনি আমি আঘাত করব, মারপিট করব, সাবধান। তখন মনে রাখবেন জমিন সাক্ষী হইতেছে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ফেরেশতারা কিন্তু লিখতেছে আমি যে অবৈধভাবে টাকা নিছি তার জমিন একটু কাইটা, বাতরটা কাইটা আমার জমিন বাড়াইয়া লাইছি, যে উনি যখন প্রতিবাদ করবে, মামলা মোকদ্দমা করে সে আমার সাথে পারবে না, এখন আমি পাওয়ারে আছি। এইরকম মনোভাব যাদের আছে সাবধান, পরিবর্তন হয়ে যায়। একটু ছাড় দেই ভাই, আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। আল্লাহ তাআলার কাছে আপনি আমি কি জবাব দিব? তিনটা সাক্ষী পেয়ে গেলাম, আরেকটা সাক্ষী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা ওই দিন নিজেই সাক্ষী হয়ে যাবে তুমি দুনিয়ার মধ্যে এই করছো। যদি আল্লাহ তাআলা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, আর কোনো সাক্ষীর দরকার আছে? কি বলেন আপনারা? এই জন্য সাবধান, গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরের মাল আত্মসাৎ করা যাবে না, অপরের উপর জুলুম করা যাবে না, কারো জিনিস অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, অবৈধ টাকা ইনকাম করা যাবে না। সাবধান, নিজের দিলটারে একটু বুঝাই। হায়াতের জিন্দেগি অল্প সময় দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানায়া পাঠাইছে। আমি করতেছি কি, আল্লাহ তাআলা হুকুম করছেন কি, আমার কি করা উচিত। আমার আব্বা ছিল, আমার দাদা ছিল, তারা চলে গেছে, আমার আব্বাও চলে গেছে গা। আমার আব্বা যেই বাড়িতে থাকতো সেই বাড়িটা আছে, এখন আমি থাকতেছি, এক সময় আসবে আমিও চলে যাবো, আমার সন্তান বসবাস করবে। অতএব আমি এমন কিছু করি যে জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, ওই জিন্দেগিতে যেন আল্লাহ তাআলা আপনারা আমারে নিরাপদে রাখেন, ভালো রাখেন, জান্নাতে বসবাস করার সুযোগ আল্লাহ তাআলা আপনারা আমারে দান করেন। এইজন্য প্রিয় ভাইয়েরা, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে নিজের শরীর বাঁচাই রাখতে হবে, মনকে বাঁচাই রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিতে হবে। পারবো ভাই? কি বলেন আপনারা? এই সময়টা, যে হিসাবের সময়টা আছে না, সামনে আছে না পিছনে গেছে গা? বুঝেন নাই কথা? হিসাবের সময়টা কি সামনে আছে না চলে গেছে?
সামনে রয়ে গেছে। এই জন্য হিসাব যদি আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে চায়, হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন এমন কেউ আছে? কেউই নাই। আল্লাহ তাআলা বলে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সামনে নিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা বলো আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব, আজকে একমাত্র অধিপত্য আমি আল্লাহ তাআলার, আমি কাহ্হারের। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই দিন কেউ কথা বলতে পারবে না একমাত্র আল্লাহ তাআলার ছাড়া, রহমানের ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা তার গলার মধ্যে তাবিজের মতো ঝুলাই দেয়া বলবে হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছো তোমার আমলনামা আজকে তোমার গলার মধ্যে ঝুলাই দিলাম। দুনিয়ার মধ্যে কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো, সব এই আমলনামা তোমার এই কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা এই কিতাবটা দেখাইয়া বলবে ইকরা কিতাবাক, তোমার গলার মধ্যে যে আমি আল্লাহ তাআলা একটা কিতাব ঝুলাই দিছি এটার মধ্যে তোমার আমলনামা লেখা আছে। ইকরা কিতাবাক, এই কিতাবটা তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। আমি আপনি ওই দিন ওই কিতাবটা খুলবো, খোলার পরে এরকম ভাবে কিতাবটা পড়বো। কিতাব পড়ার পরে আল্লাহ তাআলার কাছে বলবো ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আয় আল্লাহ এটা কেমন কিতাব? আমি দুনিয়ার মধ্যে হাসি ঠাট্টা করার সময় একটা মিথ্যা কথা বলছি, একটা গালি দিছিলাম, এই জায়গার মধ্যে লেখা আছে আমি এরকম ভাবে অন্যায় অপরাধ করছি, এই জায়গার মধ্যে লেখা আছে। আমি আফসোস করে বলবো ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ছোট থেকে ছোট যে গুনাহটা এটা এই জায়গার মধ্যে লেখা আছে, বড় গুনাহটাও লেখা আছে। তাহলে কি আমার প্রতি জুলুম করা হইল নাকি? নাফরমান যারা তারা বলবে আমার প্রতি মনে হয় আল্লাহ জুলুম করছে। আল্লাহ তাআলা বলে না না না, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ তাআলা কারো প্রতি কোনো জুলুম করি নাই। তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করছো ওটাই ফেরেশতারা রেকর্ড করছে, এখানে একটাও মিথ্যা না। ওয়ামান আসাদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা যা কিছু বলেন সব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, এই দিনটা সামনে রয়ে গেছে। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যখন আপনারা আমারে শয়তানের পক্ষ থেকে হোক, বন্ধু বান্ধবের পক্ষ থেকে হোক, দলের পক্ষ থেকে হোক, অবৈধ যদি কোনো অফার করে আপনারা আমারে, অবৈধ কাজ করার জন্য, অন্যায় কাজ করার জন্য যদি কেউ অফার করে, আপনি আমি এটা লাথি দিয়ে ফেলাই দেব। নিজেরা বুঝ দিব ওই সময় আমার 1 লাখ টাকার দরকার নাই, অবৈধ টাকা আমার দরকার নাই, আমার মৃত্যুবরণ করতে হবে, আমার হিসাব আমারই দেওয়া লাগবে, আমার কবরে আমিই যাব, আমার কবরে অন্য কেউ যাবে না। অতএব আমি যে অবৈধ টাকাগুলা কামাই করব, এটা তো আমার ভাগ্যে খাওয়া নাও এরকম ভাবে থাকতে পারে। আমি অবৈধভাবে টাকা কামাই করব, এই টাকায় হয়তো আমি ভোগ করতে পারবো না, আমার সন্তান ভোগ করবে, কিন্তু আমি যে অবৈধভাবে টাকা কামাই করলাম, এই যে অবৈধর যে গুনাহ, এই গুনার শাস্তি আমার ভোগ করতে হবে। আমার সন্তান যে অবৈধ টাকা গ্রহণ করলো, খাইলো, সে কিন্তু আমার এই গুনার ভাগীদার হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য সকল ধরনের অন্যায় অপরাধ অশ্লীল আল্লাহ তাআলার নাফরমানির থেকে আপনি আমি বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ।